মনোনয়ন পেশের দরবারে উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ করতে কর্মী সমর্থকদের নিয়ে ছৈল্যাংটায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধলাই জেলার লংতরাই মহকুমা শাসকের অফিসে আজ মনোনয়নপত্র দাখিল করেছেন এডিসির ৫, ৬ ও ৭ নম্বর আসনের বিজেপি প্রার্থীরা। মনোনয়নপত্র পেশের আজ শেষ দিন। অন্তিম লগ্নে মনোনয়ন পেশ কর্মসূচিকে ঘিরে শাসক দলের উদ্দীপনা ছিল আকাশ ছোঁয়ার মতো। তার মধ্যে খোদ মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের উদ্দীপ্ত শোভাযাত্রার মধ্য দিয়ে সাঙ্গ হল মনোনয়ন দাখিল পর্ব। এদিন মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার যুবা আইকন বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা। এদিন উচ্ছ্বাসের সুরে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, জানেন যে এডিসির ইলেকশন এবং আজকে লাস্ট ডে নমিনেশন দেওয়া। তো আমাদের পার্টি থেকে সব জায়গায় আমাদের যারা স্টেট লিডার আছে সব জায়গায় আজকে নমিনেশন পেপারে বিভিন্ন জায়গায় ওনারা গেছেন। আমি চুজ করলাম এখানে আসার, লংতরায় দিল্লিতে আসার, এনএসডিএম অফিসে আসার আমি চয়েস করলাম। তো আজকে 3 জন যারা নমিনেশন দিয়েছেন তাদের হয়ে আমি ওদের সাথে আমিও এসেছি, পুরো রেলি ঘুরে এসেছি। মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ইলেকশন হওয়া উচিত তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত সেইভাবেই কিন্তু আজকেও আমি দেখলাম, বরং আরও বেশি করে ওনার উপর বিশ্বাস এবং আশ্বাসে যে একটা ছবি আজকে এখানে এই লংতরাই বেলিতে এসে দেখতে পেলাম। 3 জন আমাদের এখানে আজকে নমিনেশন দিল। পুরো সারা ত্রিপুরাতেই আমাদের বাকি যে টোটাল 28টা সিটে সব জায়গায় নমিনেশন দেবে এবং আমরা শিওর যে ভারতীয় জনতা পার্টি এবার এডিসিতে সরকার গঠন করবে। স্যার, আইপিএফটির সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? এইগুলো নিয়ে তো অনেকবার কথা হয়েছে।